মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, শুনো, তোমরা কি কথা বলছো আমরা একটু আমি হ্যাঁ দাদা ভাই এই নে ময়নাকে দিচ্ছি। হ্যাঁ কথা বল। হ্যালো, হ্যাঁ সুপর্ণা দি, আমি ধানসিঁড়ি কইতেছি। এই জন্য তখন তোকে বারবার করে বলেছিলাম যে একটা ফোন নে। তখন ওইভাবে ছুটে বেরিয়ে গেলি, আমি তখন থেকে টেনশন করে যাচ্ছি কি হলো। সুপর্ণা দি, তুমি আমার কথাখান আগে শোনো। আমি না দাঁড়া, তুই আগে বল তুই কোথায় আছিস? ডক্টর দাশগুপ্তর সঙ্গে কথা হয়েছে? পুলিশের ঝামেলা হয়নি তো? সুপর্ণা দি, তুমি কইতেছো আগে ক, কিন্তু তুমি আমার তো কথাখান কইতে দিতেছো না। আচ্ছা হ্যাঁ বল। কইতেছি পুলিশের কোনো ঝামেলা হয় নাই, আর এখন সব ঠিক হইয়া গেছে। যাক বাবা, বাঁচলাম। তখন থেকে পড়ায় মনে দিতে পারছি না। তুই কোথায় তাহলে এখন? আমি এখন ডাক্তার বাবুর বাসাতেই আছি। এখনো? কইতেছিলাম যে আমি আজ রাতটা এখানেই থাকুন, এর লাগেই তোমার ফোন দিতেছিলাম। তো মানে ডক্টর দাশগুপ্তর বাড়িতে থাকবি? হ্যাঁ। তাহলে ঝামেলা মিটেছে তো? পরশু ডক্টর দাশগুপ্তর বিয়ে হচ্ছে না তো? বিয়া তো হইতেছে। মানে? আচ্ছা আমাকে দাও, আমি বলে দিচ্ছি। দাও দিদি, আপনি আমাকে ঠিক চিনবেন না, তবে আপনি আমাকে ময়নার ননদও বলতে পারেন, অথবা হবু ননদও বলতে পারেন। মানে হলো গত বছর আমার দাদা ভাইয়ের সঙ্গে ময়নার বিয়ে হয়েছে, তাই আমি ননদ। আর এই বছর মানে আগামী পরশু দাদা ভাইয়ের সঙ্গে ময়নার আবার বিয়ে হবে, তাই আমি হবু ননদ। আবার বিয়ে? ইয়েস। আচ্ছা তুমি ধানসিঁড়িকে একটু দাও তো ফোনটা। হ্যাঁ এই নাও। তুমি যে কথাটা লজ্জা পেয়ে বলতে পারছিলে না, আমি বলে দিলাম। হ্যাঁ ক। খুব খুশি হয়েছি, কনগ্রাচুলেশনস। এখন রাখতেছি। হ্যাঁ ময়না, আরে বাবাকে একটা ফোন করতে হবে তো। হ্যাঁ না মা, এখন দিব না, আগে বড় বাবু রাজি হোক, আর মেজো মাও তো আছে তাই না? ময়না, আচ্ছা শোন, তুই কি সত্যি সত্যি তাই করবি? মানে তোর বড় বাবু আর তোর মেজো মা যদি রাজি না হয়, সত্যি বিয়ে করবি না? না তাহলে তো পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে, আবার 1 বছর পরে আসবে। এটা আমরা কিছুতেই হতে দেব না ময়না। একদমই না। না তাহলে করবি তো? হ্যাঁ দাঁড়া, ফোনটা কর তো। बेयान कौन बेयान? দেবশঙ্কর বাবু, কেমন আছেন আপনি? আসি, যেমন থাকা যায় তেমনি আসি। আপনারা কেমন আছেন? আমরা আমরা তো খুব ভালো আছি, মানে খুব 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 ভালো আছি। ভালো, আপনারা ভালো আছেন শুই না ভালো লাগলো। জিজ্ঞেস করলেন না তো কেন? কেন? ওই আগামী পরশুদিন আমার ছেলে রোদ্দুরের আবার বিয়ে। জামাইয়ের বিয়া? হ্যাঁ। কেন, ময়না আপনাকে জানায়নি কিছু? ময়না জানে নাই? ও ময়না জানে তো, কেননা রোদ তো নিজেই ওকে নেমন্তন্ন করেছে। শুনুন, পরশু কিন্তু দেবশঙ্কর বাবু আপনাদের সবাইকে আসতে হবে। বেয়ান, আমার এর মাঝে জড়াইতেছেন কেন? আচ্ছা, আপনি আশীর্বাদ করবেন না? আপনাকে তো আশীর্বাদ করতে হবে। মানে রোদ আর ময়না সুখী হোক আপনি চান না? কি কইলেন আপনি? রোদ্দুর আর ময়না? এই তো ধন্দে ফেলে দিয়েছি তো আপনাকে। আচ্ছা বেশ, আমি আপনাকে আর টেনশন দেব না। শুনুন, পরশু রোববার দিন রোদ আর ময়নার বিবাহ বার্ষিকী, তো ওই দিনেই ওদের আবার নতুন করে দিয়ে দেব। ময়না কিন্তু এখন আমাদের বাড়িতেই আছে। ময়না আপনি গই হ্যাঁ? আমাকে ওইখানে লন ময়নার লোকে কথা কয়। কি উকি মারছে কেন? চলো 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 ভিতরে এসো 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 এসো।
আচ্ছা ওই দেখো মা, তোমার কথা কিন্তু কেউ শুনছে না। ওদিকে দেখো, নিমন্ত্রণ করা হয়ে গেল। হ বাবা ক মারে, আমি কি শুনলাম? এই সব কি সত্য? হ বাবা জামাইয়ের লগে কথা হইছে, সব ভুল বোঝাবুঝি মিটটা গেছে। শান্তি পাইলাম রে মা, শান্তি পাইলাম। দেখ, যা হইছে সবকিছু ভুইলা যা। আর এই ঘটনায় তোর যে দোষ আছে এটা তো তুই নিজে বুঝছস। আমি এতখানি অন্ধ না যে নিজের মাইয়ার দোষ দেখুম না, দোষ তোরও আছে। হ বাবা আমি বুঝছি গো, আমি আসলে একটু বেশি অভিমান কইরা ফেলাইছি, এটাই আমার দোষ, আমি জানি। তোরে কইতাম না ময়না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অভিমানও না। হ্যাঁ বাবা আমি বুঝছি। আচ্ছা কইতেছি, আমি এখন রাখতেছি। শোনো, তুমি কিন্তু ঠাম্মারে কইয়া দিও, আর কাল কিন্তু তোমার আসন লাগবে, ঠিক আছে? ঠাম্মা তো আইতে পারবো না, কারণ রূপাইর পরীক্ষা। আমি যামু মা, আমি যামু। আচ্ছা ঠিক আছে, আইসো। আচ্ছা ঠিক আছে, রাখতাছি। হ্যাঁ মা, রূপাই কোথায় গেলি রে? বা ময়না, তুমি তো বেশ মনে এক আর মুখে এক। এই বললে যে বাড়ির সবাই রাজি না থাকলে তুমি নাকি বিয়ে করবে না। তা আমি তো রাজি নই, দাদা ভাইও রাজি নয়, অথচ তোমার নেমন্তন্ন করা হয়ে গেল। না মানে আসলে মা কইলো তো। ও মা কইল? ভাইবেন না, আপনারা রাজি না হইলে তো বিয়ে হইব না, তাই না? আমি রাজি নই তো, দাদা ভাইও রাজি নয়, আমরা দুজন কিছুতেই রাজি নই। সত্যি বাবা, এই মেজুটাকে নিয়ে আমি কি করি বলতো? ভেবো না তো জেঠিমণি, আমি বলে দিচ্ছি, জেঠুমণি যদি একবার রাজি হয়ে যায় না, মাও ঠিক রাজি হয়ে যাবে। কিন্তু তার আগে ময়না তো একবার জেঠুমণিকে রাজি করাক। না রে বিহান, আমি জানি আমার ময়না ঠিক ওর বাবাকে রাজি করাবেই। আর আমি আসি। ময়না কি হলো? আমি না বুঝতে পারতেছি না বড় বাবুরা কি কইরা আমি রাজি করামু, এটা রইয়ে ভাবতেছে। আরে তুমি বিয়ে নিয়ে ভাবো, ওইসব নিয়ে ভেবো না। হ্যাঁ, এই তোরা ঘরে যান, আমরা তো ঘুমাবো। ও যেই কাজটা করতে এসেছিলাম সেটা তো ভুলেই গেছি। বলছি যে দাদাভাইকে একটা ফোন কর না, আর ওর সাথে কি একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে, ফোন করতে বলছিল। হ্যাঁ হ্যাঁ করছি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ দাদা ভাই, এই নে ময়না না তোকে কি বলবে, কথা বলতো। আমরা একটু কইলে ডাক্তার বাবু বলে কথা কইবো। শুনো তোমরা কি কথা বলছো, আমরা একটু শুনি। আমি হ্যাঁ দাদা ভাই, এই নে ময়নাকে দিচ্ছি, হ্যাঁ কথা বল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।